আজকে আমি মসুরি ডালের আর ডিমের তেল জাল বানানোর জন্য তেল জাল রান্না করার জন্য 1 কাপ মসুরি ডাল ভিজিয়ে রাখবো জলে। আমি মসুরির ডালটা 10 মিনিট ভিজিয়ে রাখবো, না ভিজিয়ে রাখলেও গুঁড়ো হয়ে যায়। আমি ভিজিয়ে রেখেছি। ডালগুলো আমি এখন গুঁড়ো করে নেব। আমি এখানে 4টে ডিম নিয়েছি আর এক্সট্রা বাটিতে ভাঙবো ডিমগুলো। অনেক সময় ডিম নষ্ট বের হয়, মানে খারাপ বের হয়, আর ডাইলের সাথে একসাথে ভেঙে ফেললে মানে পরে নষ্ট বের হলে ডালটাও ফেলে দিতে হবে। আমি এক্সট্রা বাটিতে ভাঙছি, এখন ডালের সাথে একসাথে মিক্স করে নেব। আমি 4টে নিয়েছি, কম দিয়েও হয়, 2টো ডিম দিয়েও হয়। আমি এখন ডিমগুলো মসুরি ডাল গুঁড়ো করেছিলাম এটার সাথে একসাথে মিক্স করে নেব। ডিমটা না দিলেও হয়, শুধু ডাল দিয়েও হয়ে যায় মসুরি ডালের তেল ঝাল। আমি ডিমটা দিয়েছি, এতে টেস্টিটা বেশি হবে, তার জন্য ডিম দিয়েছি। মসুরি ডাল গুঁড়ো করে না দিলেও হয়, শুধু ডিম দিয়ে তেল জাল রান্না করি। আজকে আমি ডালটা দিয়েছি। আজকে ডাল দিয়ে আর ডিম দিয়ে তেল জাল রান্না করে খেয়ে দেখি কেমন হয়। আমি পেঁয়াজগুলো একদম কুচি করে কেটে নেব। আজকে মশলা গুঁড়ো করে দেব না, সব কেটে কুটে দেব। আমি ডিম আর মসুরি ডাল একসাথে মিক্স করে নিয়েছি, অল্প লবণ দিয়েছি, আর তাওয়াতে একদম নামমাত্র তেল দেব, একদম কম করে দিয়ে। এখন মসুরি ডাল আর ডিম একসাথে মিক্স করে অমলেট করে নেব। মসুরির ডাল আর ডিমের অমলেটটা খুব সুন্দর হয়েছে, দেখো। এখন আমি ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব, ঠান্ডা হতে দেব, তারপর কেটে নেব। অমলেটটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ছুরি দিয়ে কেটে নেব, ছোট ছোট টুকরো করে নেব। ডিম আর মসুরি ডালের অমলেটটা এভাবে আমি কেটে নিয়েছি। আমি কড়াইতে সরষের তেল দিয়েছি, আর 2টা এলাইচি দিয়েছি, আর দারচিনি দিয়েছি 1 টুকরা। এখন কোচানো পেঁয়াজটাও দিয়ে দেব, সামান্য একটু লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, অল্প করে লঙ্কার গুঁড়ো দেব, আর কোনো মশলা দেব না, কাঁচা লঙ্কা দেব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব, পেঁয়াজটা যাতে লাল করে ভাজা হয়ে যায়, এইভাবে কষাবো। এখানে আমি এখন কোচানো কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি সামান্য একটু জিরার গুঁড়োও দিয়েছি, জিরার গুঁড়োটা না দিলেও হয়। এখন আমি অল্প জলও দিয়েছি সাথে। এখন আমি ডিম আর মসুরি ডাল একসাথে অমলেট করে রেখেছিলাম, কেটে নিয়েছি সুন্দরভাবে। এই যে দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। এখন ঝোলটাতে দিয়ে দেব, আর এখন ঢাকা দিয়ে রাখবো, 10 মিনিট ফুটতে দেব। এখন আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখবো, যাতে এই অমলেটগুলোর ভিতরে ঝোলটা ঢুকে আর অমলেটগুলো নরম হয়ে যায়, সফট হয়ে যাবে। মসুরির ডাল আর ডিমের তেল জাল রেসিপিটা হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তোমরা ওইভাবে রান্না করে খেয়ে দেখো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। আমি খেয়ে দেখেছি টেস্ট করে, কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আর তোমরা ওইভাবে ঘরে কোনো সবজি না থাকলে এইভাবে রেসিপিটা রান্না করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদেরও খেতে ভালো লাগবে, খুব সুন্দর হয় খেতে। আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমিও তোমাদের পাশে আছি আর থাকবো।
মসুর ডাল ডিমের তেল ঝালটা রেসিপি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর যারা যারা এখনও এইভাবে রান্না করে এই রেসিপিটা খাওনি, খেয়ে দেখো। রেসিপিটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, খুব ভালো হয়, দেখতেও সুন্দর হয়।